সুপ্রিয় শিক্ষার্থীরা, সেন্ট গার্লস হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা নিশ্চয়ই ঠিকমতো করছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ডি মর্গানের উপপাদ্য। গত ক্লাসে আলোচনা করেছিলাম ডি মর্গানের উপপাদ্য। আজকে ডি মর্গানের উপপাদ্য আমি 2 চলক করিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে 3 চলক করার জন্য। আশা করি নিশ্চয়ই সবাই করেছো। আজকে যে বিষয়টা আমি করব, আজকে আমরা কিছু বুলিয়ান উপপাদ্য আমরা করব। বুলিয়ান উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট, কেননা আমরা যে লজিক সার্কিট করব, লজিক সার্কিটে বুলিয়ান উপপাদ্যের মাধ্যমে কিছু সরল করতে হবে, কিছু সূত্র জানতে হবে। বিশেষ করে যে বুলিয়ান উপপাদ্যগুলো আমরা একটু ভালো করে জানি, আমরা সরল যে সার্কিটগুলো থাকবে এগুলো সরল করে একটু সহজ হবে। তাহলে চলো আজকে বুলিয়ান উপপাদ্যের আমরা কিছু উপপাদ্য দেখাই, যে সূত্রগুলো আছে এগুলো একটু ভালো করে একটু জানি, বুঝি। এগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি যদি সূত্র পারো, তোমার কিন্তু সামনের ক্লাসগুলো অনেক সহজ লাগবে। এখন আমরা যে পার্টটা শেষ করলাম, বাইনারি অন্তরালের যে অঙ্কগুলো বা দুইয়ের পরিপূরকের পার্টটা শেষ, নতুন একটা অংশে আমরা যাচ্ছি। গত ক্লাসে দুইয়ের পরিপূরক দেখালাম, এই ধারাবাহিকতা আজকে দেখাবো যে বুলিয়ান উপপাদ্য দেখাবো। বুলিয়ান উপপাদ্যটা যে উপপাদ্যগুলো আছে, উপপাদ্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলছি কিভাবে উত্তর আসছে আমি দেখানোর চেষ্টা করছি। এই উপপাদ্যগুলো দিয়ে কিন্তু তোমার বাকিটা অধ্যায় শেষ করতে হবে। তাহলে যদি যে যত ভালো উপপাদ্যগুলো পারবে, সূত্রগুলো জানবে, সে তত ভালো কিন্তু সামনে ভালো হতে পারবে। তাহলে কথা না বাড়াই আমরা চলো উপপাদ্যতে চলে যাই। বুলিয়ানের ক্ষেত্রে যোগের এবং গুণের কিছু উপপাদ্য আছে, যেমন a + 0 এটা ইকুয়াল কত? এটা সূত্র a + 0 ইকুয়াল হচ্ছে a। এখন প্রশ্ন হলো a + 0 কেন a হবে? এটা আমি কয়েকভাবে দেখাচ্ছি। আমরা সচরাচর এটা তুমি বুলিয়ানের বাইরে যদি চিন্তা করো, আমরা জানি যে 5 + 0 ইকুয়াল হচ্ছে 5, 7 + 0 ইকুয়াল হচ্ছে 7। মনে রাখার জন্য, মানে 0 এর সাথে যে সংখ্যাটা যোগ করবে ওইটাই হবে, 0 এর সাথে যে সংখ্যাটা যোগ করবে ওইটাই হবে। তাহলে a + 0 এটা নিশ্চয়ই a হবে। আমি চাচ্ছি যে তোমরা সূত্র লেখা মুখস্থ না করো, কিভাবে সূত্রগুলো আসছে একটু বোঝার চেষ্টা করো। তাহলে 0 এর সাথে যে সংখ্যাটা যোগ করবে ওইটাই হবে। কিন্তু আসলে এটা একটা বিষয়, ঠিক আছে? বুলিয়ানের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, বুলিয়ানের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1। 0 এবং 1। তাহলে এখানে চলকটা হচ্ছে a, এর মান হয় 0 হবে, না হয় 1 হবে। এর বাইরে কিছু হতে পারে না। আমি আবার বলছি, এর মানটা হয় 0 হবে, না হয় 1 হবে। ধরো এর মানটা যদি 0 হয়, তাহলে 0 + 0 ইকুয়াল হচ্ছে 0। আবার আমরা গত ক্লাসে যে বিষয়টা, এটা আমি একটু মনে করে নিই, তবে বিষয়টা সহজ হবে। 0 + 0 ইকুয়াল হচ্ছে 0, 0 + 1 ইকুয়াল হচ্ছে 1, 1 + 0 ইকুয়াল হচ্ছে 1, 1 + 1 এটা ইকুয়াল হচ্ছে 1। একইভাবে 0 * 0 ইকুয়াল হচ্ছে 0। গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল, 0 * 0 ইকুয়াল হচ্ছে 0, 0 * 1 ইকুয়াল হচ্ছে 1, 1 * 0 ইকুয়াল হচ্ছে 1 * 0 ইকুয়াল হচ্ছে 0, 1 * এটা 0, 1 * 1 ইকুয়াল হচ্ছে 1। গত ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আবার একইভাবে এর মান যদি 0 হয়, 0 + 0 ইকুয়াল 0, আবার এর মান যদি 0 না ধরে 1 ধরো, 1 + 1 ইকুয়াল কত হচ্ছে 1। একটু লক্ষ্য করে দেখো, এখানে তুমি যা ভাষা সূত্র কিন্তু তাই পাচ্ছ। তাহলে a + 0 এটা সমান হবে, এখানে যা হবে উত্তরটা তাই হবে। আশা করি বুঝতে পেরেছো। আবার পরের আরেকটা উপপাদ্য হচ্ছে তোমার a + 1 এটা ইকুয়াল কত হবে? একটু আমরা দেখি। এর মান যদি 0 ধরো, চলো এর মান যদি 0 ধরো, তাহলে 0 + 1 ইকুয়াল হচ্ছে 1। আবার এর মান যদি 1 ধরো, 1 + 1 ইকুয়াল হচ্ছে 1। একটু লক্ষ্য করে দেখো, এর মান তুমি যাই ধরছো, 0 ধরলে উত্তর 1, 1 ধরলে উত্তর 1। তাহলে এর মান তুমি যাই ধরো, কোনটা উত্তর 1 এ আসে। তাহলে আমরা বলতে পারবো a + 1 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি এইরকম বলতে পারি যে b + 1 এটা সমান কত? ডেফিনেটলি 1, মানে সামথিং + 1 ইকুয়াল হচ্ছে 1। c + 1 এর সমান কত? এটাও 1, সামথিং + 1 ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, এবার আসো a + a এটা সমান কত?
a প্লাস a, তাহলে কি হবে একটু টেস্ট করে দেখো, এর মান 0 বসাও, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল হচ্ছে 0। আবার যদি এর মান 0 না হলে 1 হতো, 1 প্লাস 1 ইকুয়াল কত 1। লক্ষ্য করে দেখো এর মান যা বসাচ্ছ উত্তরটা তাই আসছে। a 0 প্লাস 0 কত 0 হয়, 1 প্লাস 1 ইকুয়াল 1 হয়, তাহলে নিশ্চয়ই a প্লাস a এটা সমান এই হবে। এবার এসো a প্লাস a কমপ্লিমেন্ট, a প্লাস a কমপ্লিমেন্ট এটা সমান কত দেখি, a প্লাস a কমপ্লিমেন্ট, তাহলে এর মান যদি 0 ধরো, a কমপ্লিমেন্ট মানে বিপরীত, তো 0 প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত 1। আবার এর মান যদি 0 ধরো 1 ধরো 1, তাহলে a কমপ্লিমেন্ট হবে 0, কমপ্লিমেন্ট মানে আমরা জানি বিপরীত, 0 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1। লক্ষ্য করে দেখো 0 ধরলে উত্তর 1 আসছে, 1 ধরলে কিন্তু উত্তর 1 ই আসছে, তাহলে আমরা বলতে পারি a প্লাস a কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই হচ্ছে যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য, চারটা উপপাদ্য কি কি, a প্লাস 0 ইকুয়াল হচ্ছে a প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1, a প্লাস a ইকুয়াল হচ্ছে a প্লাস a কমপ্লিমেন্ট এটা ইকুয়াল হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এই চারটা হচ্ছে যোগের ক্ষেত্রে। এবার চলো ঠিক এটার বিপরীত আমরা গুণের ক্ষেত্রে যাই, a ইনটু 0, এটা আমরা সহজভাবে ওইটার মতো বলতে পারি, সাথে যে কোনো সংখ্যার সাথে যখন 0 গুণ করব এটার উত্তরটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, নিশ্চয়ই a ইনটু 0 ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে a ইনটু 0 ইকুয়াল হচ্ছে 0। অন্যভাবে আমরা দেখতে পারি এর মান যদি 0 হয় তাহলে 0 ইনটু 0 ইকুয়াল হচ্ছে 0, এর মান যদি 1 হয় 1 ইনটু 1 ইকুয়াল হচ্ছে 1। তাহলে সরি কি করলো, এর মান যদি এটা 0 হয়, এর মান যদি 0 হয় তাহলে 0 ইনটু 0 ইকুয়াল হচ্ছে 0, এর মান যদি 1 হয় তাহলে 1 ইনটু 0 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এর মধ্যে যাই বসাচ্ছি উত্তর কিন্তু 0 পাচ্ছি। আবার সহজভাবে এটা দেখলেও পারি 0 থেকে যে কোনো সংখ্যা গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে। এবার সে এটা গুণের ক্ষেত্রে কি হয়, a ইনটু 1, এটা সহজ, আমরা জানি যে 1 এর সাথে যে সংখ্যাটা গুণ করব ওই সংখ্যাটাই পাওয়া যাবে, 1 এর সাথে যে সংখ্যাটা গুণ করব ওইটাই পাওয়া যাবে। তাহলে এখানে a ইনটু 1 মানে 1 এর সাথে যে সংখ্যাটা গুণ করব ওইটাই হবে। তারপর আমরা একটু টেস্ট করে দেখি বুলিয়ানের ক্ষেত্রে বিষয়টা আসলে কি দাঁড়ায়। বুলিয়ানের ক্ষেত্রে এর মান যদি 0 হয় তাহলে 0 ইনটু 1 ইকুয়াল হচ্ছে 0, আবার এর মান যদি 0 না হলে 1 হতো, 1 ইনটু 1 ইকুয়াল হচ্ছে 1। লক্ষ্য করে দেখো এখানে যা বসাচ্ছি আমরা কিন্তু উত্তরটা তাই পাচ্ছি, 0 বসালে 0 পাই, 1 বসালে 1 পাই, তাহলে a ইনটু 1 এটা মানে কিন্তু আমি a ধরতে পারি। তুমি এই অঙ্কগুলো করতে করতে তোমার সূত্র এমনিতে আয়ত্তে চলে আসবে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি তুমি মুখস্থ করতে যেও না, একটু বুঝে বুঝে করার চেষ্টা করো। আবার a ইনটু a এটা সমান কত হয় একটু টেস্ট করি, এর মান যদি 0 হয় একবার 0 বসাই টেস্ট করি, 0 ইনটু 0 ইকুয়াল হচ্ছে 0, এর মান যদি 1 হয় 1 ইনটু 1 ইকুয়াল হচ্ছে 1। লক্ষ্য করে দেখো এর মান যা বসাচ্ছি উত্তর তাই পাচ্ছি, তাহলে a ইনটু a ওইটাও সমান নিশ্চয়ই a হবে। এবার a ইনটু a কমপ্লিমেন্ট, a ইনটু a কমপ্লিমেন্ট সমান কত হয়, তাহলে এর মান যদি 0 হয় a কমপ্লিমেন্ট হবে 1, তো 0 টু 1 মানে হচ্ছে 0, এর মান যদি 1 হয় a কমপ্লিমেন্ট হবে 0, 1 ইনটু 0 মানে হচ্ছে 0। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা এর মান যাই বসাই 0 বসাই বা 1 বসাই যাই বসাই উত্তরটা কিন্তু আমি 0ই পাচ্ছি, তাহলে a ইনটু a কমপ্লিমেন্ট হচ্ছে 0। তাহলে এই হচ্ছে এখানে আটটা সূত্র চলে আসছে, খুব সহজ বিষয়, কিন্তু একটু বুঝে করার চেষ্টা করি। আমি আবার বলছি a প্লাস 0 ইকুয়াল হচ্ছে a প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1, a প্লাস a ইকুয়াল a প্লাস a কমপ্লিমেন্ট হচ্ছে 1। একইভাবে গুণের সূত্রগুলো আসছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এটা কেন তোমাদের দেখালাম, ধরো তুমি অঙ্ক করতে চাই a প্লাস 1 এটা সমান কত, তুমি কনফিউজড a প্লাস 1 সমান কত, তাহলে তুমি একটু চেক করার সুযোগ আছে, তোমাকে মুখস্থ করার দরকার নেই। তাহলে এর মানটা আমরা কি বলছি, হয় 0 হবে না হয় 1 হবে, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1। আবার এর মান 0 না হলে 1 হতো, 1 প্লাস 1 এটি ইকুয়াল টু 1। তাহলে কি পাচ্ছি আমরা, এর মান আমি যাই বসাচ্ছি 0 বসাচ্ছি আর 1 পাচ্ছি, 1 বসাচ্ছি, আলটিমেটলি রেজাল্ট কিন্তু আমরা 1 ই পাচ্ছি। তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 1, এই যে a প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সহজেই সূত্রগুলো এইভাবে তুমি করতে পারবে। আচ্ছা, আরো কিছু সূত্র লাগবে, আমরা জানি a ডবল কমপ্লিমেন্ট এটা মানে হচ্ছে a, তাহলে আমি যদি বলি যে b প্লাস c ডবল কমপ্লিমেন্ট এটা মানে হচ্ছে b প্লাস c, কোনো কিছুর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে এটা চলে যায়, হ্যাঁ। তাহলে a ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে a, b ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে b, ডাবল কমপ্লিমেন্ট থাকলে এটা চলে যাবে, তো b প্লাস c ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে
হচ্ছে বি প্লাস সি। আচ্ছা, এবার আমরা ইতিমধ্যে অলরেডি ডি মর্গানের একটা সূত্র তোমাদের শিখিয়েছি। সূত্র দুটো কি, a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। আর হচ্ছে a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা তোমরা জানো। আবার আরো লাগবে তোমাকে a or প্লাস, এটা নাম হচ্ছে or প্লাস, a or প্লাস b, a or প্লাস b। সূত্রটা কি, এটা x or b, এক b থেকে আমরা এটা সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তুমি যদি এটাকে ab প্লাস ab লেখো, ab প্লাস ab আমি লিখলাম, তাহলে প্রথমটার উপর কমপ্লিমেন্ট, দ্বিতীয়টার উপর কমপ্লিমেন্ট। তাহলে দেখো a or প্লাস b সূত্রটা হচ্ছে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট। আবার a or প্লাস b তার হোল কমপ্লিমেন্ট, এটাকে যদি আমি ab প্লাস ab আকারে লিখি, এটা হবে a আলাদা আলাদা কমপ্লিমেন্ট। তাহলে a আর প্লাস b তার হোল কমপ্লিমেন্ট সূত্র হচ্ছে ab প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট। এটার প্রমাণ আমি তোমাদের দেখাবো যে সূত্রগুলো কিভাবে আসছে। আচ্ছা, এটা নাম হচ্ছে or প্লাস। আরেকটা সূত্র a প্লাস bc, a প্লাস bc খুব সহজ ভাবে দেখো a প্লাস b সূত্রটা আমি কি লিখতে পারি, a এর সাথে b হবে, a এর সাথে c হবে। তাহলে a এর সাথে প্রথমটা, আবার এর সাথে দ্বিতীয়টা। এখন আমি তোমাকে লিখি যে ধরো আমি লিখলাম এইরকম, কি লিখবো, x প্লাস x কমপ্লিমেন্ট y। এই সূত্রটা তাহলে কি হবে, এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে c ধরবো। তাহলে এর সাথে প্রথমটা, এর সাথে দ্বিতীয়টা, x এর সাথে x কমপ্লিমেন্ট, আবার x এর সাথে পরেরটা, মানে x এর সাথে প্রথমটা, x এর সাথে দ্বিতীয়টা। সূত্রটা এটা a প্লাস bc সমান a প্লাস b ইনটু a প্লাস c। তাহলে এই হচ্ছে মোটামুটি সূত্র। আর কিছু সূত্র আছে, তবে আমার মনে হয় যে এই সূত্রগুলো যদি তুমি জানো, বুঝছো, এই বাকি যে অংশটুকু আছে তৃতীয় অধ্যায়ে তার সহকারে সবগুলো শুরু মানে অনেক সহজ মনে হবে। তবে এই সূত্রটা আমি বলবো তোমাদেরকে, রিকোয়েস্ট করবো একটু ভালো করে সূত্রগুলো দেখো। আমি করে সূত্রগুলো দেখলাম, নিচের ডি মর্গান এটাও দেখিয়েছি, বাকি এই যে এই তিনটা থাকে, এই তিনটাও কিভাবে আসবে এই সূত্রগুলো হলো আমি তোমাদেরকে আস্তে ধীরে দেখাবো। তাহলে চলো এই সূত্র ব্যবহার করে আমি একটা অঙ্ক দেখাই, একটা সরল করি আমরা। লাস্টের যে সূত্রটা আমরা লিখলাম, এইটা নিয়ে আমরা প্রমাণ দেখাই আজকে। সূত্রটা ছিল কি, আমি পুরোটাই লিখি, এটাকে a প্লাস b ইনটু a প্লাস c, এটা সমান আমরা বলছি যে a প্লাস bc। তাহলে এটা সমান এটা কিভাবে হয় এটা আমি দেখানোর চেষ্টা করি। তো চলো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কি a প্লাস b ইনটু a প্লাস c। তুমি যখন এই সরলগুলো করবে, তুমি এই কয়েকটা বিষয় মাথায় রাখবে, আমার তোমার করতে সুবিধা হবে। মনে রাখবে এটা হয় গুণ করবো, না হয় কমন নিব, না হয় সূত্র করবো, মানে সূত্র করবে। গুণ করবে, না হয় সূত্রের মধ্যে ফেলবে, অথবা কমন নিবে। তিনটা কাজ করবে। তিনটা কাজ যদি মাথায় রাখবে, ম্যাক্সিমাম অঙ্ক আশা করি হয়ে যাবে। হয় গুণ যাবে, না হয় কমন যাবে, না হয় সূত্রে করবে। তিনটা বিষয়। তাহলে চলো এটা আমরা দেখি। প্রথমে দেখো পাশাপাশি যেহেতু আছে, মাঝখানে বোঝাই যাচ্ছে এটা গুণ করবো আমরা। তাহলে চলো আমরা গুণ করি। এর সাথে a গুণ করলে a স্কয়ার কিন্তু হবে না, এখানে গুণ হবে a ইনটু n প্লাস এর সাথে c গুণ করলাম, তাহলে এর সাথে গুণ করলাম ac। এবার b এর সাথে a গুণ করলাম, একটু সাজায় লিখি ab প্লাস এর সাথে c গুণ করলাম, তাহলে গুণ হয়ে গেল bc। বুঝি নিশ্চয়ই? এখন তুমি যে সূত্রটা শিখেছো, সূত্রটা a ইনটু a, দেখো ওই যে সূত্র আছে a, বাকি অংশ যা আছে তা আমি শুধু লিখে দিলাম, কিছুই করলাম না, প্লাস bc। আমি একবারে তিনটা থেকে কমন নিতে পারি, তারপর আমি ভেঙে ভেঙে একটু দেখাবো। তাহলে চলো এই দুইটা থেকে আমি কমন নিই, a কমন নিই, তাহলে কি থাকে 1 প্লাস c। এখান থেকে যদি কমন যায় b কমন যায়, b কমন গেলে কি থাকে, এখান থেকে b কমন গেলে থাকে a প্লাস b। এখানে কিন্তু এটা কমন নিব না। কমন নিব না কেন?
কারণ কমন না নেওয়ার পিছনে একটা কারণ আছে, আমরা নিশ্চয়ই সবকিছুর পিছনে একটা স্বার্থ খোঁজার চেষ্টা করি। এখানে যদি আমি কমন নিই a প্লাস b থাকে, a প্লাস b কোনো সূত্র হয় না, তাহলে শুধু শুধু কমন নিয়ে লাভ নেই। আর একটা বিষয় আছে, তোমার কিন্তু প্রমাণ করতে হবে কি a প্লাস bc, তাহলে bc অংশটা bc এর মতোই থাকতে দাও, বাকি অংশটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এখানে যা আছে এটা তাই থাকে। আমি একটু বড় করছি, ইচ্ছে করে বড় করছি। এখন a আমরা আগে বলছি সামথিং প্লাস 1 সমান সমান হচ্ছে 1, এটা সূত্র পড়ে, এটা সূত্র পড়া না, এটা একটা কমন নিয়েছি, এটা কমন নিয়ে নিই, প্লাস ab প্লাস bc। এখন থেকে কমন নিতে পারি, সমস্যা নেই, বা আরেকটা করে নিলেও পারি। তাহলে আমরা কমন নিলাম, কমন নিলে কি থাকে, a কমন নিলাম, তাহলে কি থাকে 1 প্লাস b প্লাস bc। তাহলে a সামথিং প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1 প্লাস bc ইকুয়াল হচ্ছে a ইনটু 1 মানে সূত্র হচ্ছে a প্লাস bc, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমি আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এই সূত্রটা ছিল, এটা প্রমাণ করতে হবে a প্লাস bc, তাহলে এটার সাথে এটা গুণ বুঝে আমরা তিনটা জিনিস করছি, করার জন্য হয় গুণ যাবে না হয় কমন যাবে না, সূত্র পড়বে। তাহলে পাশাপাশি যেহেতু আছে, এটা অবশ্যই পাশাপাশি তাকে বোঝা যায়, গুণ করব। এর সাথে গুণ করলে a স্কয়ার কিন্তু হবে না, a এর সাথে c গুণ করলাম, এবার b দিয়ে গুণ করব, b এর সাথে গুণ করলে a এর সাথে c গুণ করলে bc, a মানে সূত্র হচ্ছে a, বাকিটা যা ছিল তাই। এখন এই দুটো থেকে আমি a কমন নিলাম, এটা কমন নিলে কিন্তু 1 প্লাস c। এখন কমন নেই কেন, কারণ কমন নিলে কোনো কাজ হবে না, লাভ হবে না। কমন নিলে থাকে b প্লাস c, b প্লাস c এরকম সূত্র মনে নেই। তাহলে a থেকে a রাখলাম, তাহলে c প্লাস 1 মানে হচ্ছে 1। আমি আরেকটা কথা বলি, তুমি যখন এগুলো করবে কারণ কোনো দরকার নেই, তোমার অঙ্ক তোমাকে টেনে নিয়ে যাবে আসলে কি করতে হবে, একটার পর একটা সিরিয়াল থেকে সূত্র যদি যাবে খুব সহজেই তুমি শুরু করতে পারবে। তাহলে এখানে দেখো c প্লাস 1 মানে সামথিং প্লাস 1 মানে হচ্ছে 1 যা ছিল তাই রেখে দিলাম। আবার সূত্র a ইনটু 1 মানে হচ্ছে, এখানে সূত্র আর তাহলে লিখতে পারতাম, আমরা সরাসরি কমন নিয়ে নিয়েছি। তাহলে কমন নিলে কি থাকে, a কমন নিলাম 1 প্লাস এখন কমন নিলাম b প্লাস bc। পরের লাইনে আসলে পরের লাইনে কি করব, এর থেকে a লিখলাম, সামথিং প্লাস 1 সমান হচ্ছে 1 মানে b প্লাস 1 মানে হচ্ছে 1 প্লাস bc, a ইনটু 1 মানে হচ্ছে a প্লাস bc। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে কি বুঝলাম আমরা, ওগুলো খুব কিন্তু সহজ, কিন্তু তোমাকে কি জানতে হবে, সূত্রগুলো খুব ভালো করে জানতে হবে। তুমি সূত্র পারো, তুমি খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই শেষ করি। আমি রিকোয়েস্ট রয়ে গেল, আজকে বাড়ির কাজ তোমাদের ওইভাবে দিলাম না, কিন্তু যে কাজটা তোমাদের বাড়িতে করতে হবে, তোমাদের যে সূত্রগুলো আছে সূত্রগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে, যে কিভাবে সূত্রগুলো আসছে, এবং আয়ত্ত করতে পারলেই তুমি কিন্তু ভালো করতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের যদিও আদায় করার সুযোগটা খুব একটা থাকবে না, বিশেষের উপর ছেড়ে দিলাম যে তোমরা এটা ভালো করে শিখবে। যারা এই ক্লাসটা দেখবে, ভিডিও ক্লাসটা দেখবে, বিশ্বাস করো যে আমাদের মেয়েরা এটা শিখবে। আশা করি বিশ্বাসের যে প্রতিদান নিশ্চয়ই তোমরা দিবে। তাহলে আজকে এত পর্যন্তই আমরা শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।